আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে খুবই মজাদার একটি পিঠার রেসিপি। একদম নরম তুলতুলে আর খেতেও হবে অসম্ভব মজার। ভিডিওটা অনেক সহজভাবে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফার্স্টে একটি বাটিতে নিচ্ছি হাফ কাপ সুজি, এরপর দিচ্ছি 1/4 চা চামচ ইস্ট। এখন ইস্টটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ। তবে এখানে আপনারা দুধের পরিবর্তে কুসুম গরম পানিও দিতে পারবেন, তবে দুধটা দিলে পিঠাটা খেতে ভালো লাগবে। এখন সুজিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। আর চেষ্টা করবেন কোনো গরম স্থানে রাখতে। ফিরে আসলাম 20 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন এই 20 মিনিটে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। আর বাটিটাকে আমি জানালার পাশে রোদে রেখেছিলাম। আর যেহেতু এখন শীতের দিন, এটা কিন্তু গরমের দিনে এই 20 মিনিটে আরও অনেকটাই ফুলে উঠবে। আর সুজিটা ভালোভাবে ফুললেই কিন্তু আমাদের পিঠাটাও অনেক সফট এবং সুন্দর হবে। তাই চেষ্টা করবেন একটু বেশি সময় রেস্টে রাখতে। এখন দিচ্ছি একটি ডিম, এরপর দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করে নিতে পারবেন। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা ভালো করে গলে যায় আর ডিমটাও সুজির সাথে ভালো করে মিশে যায়। আর এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এমনিতেই লিকুইড হয়ে এসেছে। আর ডিমটাও সুজির সাথে ভালো করে মিশে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দুধটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ তেল এবং সবশেষে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে এখানে ডিমের গন্ধটা চলে যাবে। এখন তেল এবং লেবুর রসটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হাতের কাছে লেবুর রস না থাকলে 2টা এলাচ ফাটিয়ে বিচিটাকে গুঁড়া করেও দিতে পারবেন। আরেকটি কথা, এখানে সামান্য 1 চিমটি আপনারা লবণ অ্যাড করে দিবেন। লবণটা অ্যাড করার কথা আমি ভুলেই গিয়েছিলাম। আর মিষ্টি যে কোনো খাবারে কিন্তু সামান্য একটু লবণ অ্যাড করলে টেস্টটা অনেক ভালো আসে। পিঠা তৈরির জন্য ব্যাটারটা আমাদের রেডি। আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন, এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না। আর পিঠাটা আমি ভাপে তৈরি করব, তাই এখানে একটি বাটিতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে পিঠাটা বাটি থেকে সহজে উঠে আসবে। এখন ব্যাটারটা বাটিতে ঢেলে দিচ্ছি। আর বাটির কিছু অংশ ফাঁকা রাখতে হবে, একদম ভর্তি করে দেবেন না, কারণ ভাপে দেওয়ার পর পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। এখন উপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে কিছুটা পানি গরম করে নিয়েছি। এখন এই স্ট্যান্ডের উপরে বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এখন আঁচটাকে মিডিয়াম করে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। পিঠাটা আমাদের রেডি। পিঠার উপরটা যখন দেখবেন সম্পূর্ণভাবে ড্রাই হয়ে এসেছে এবং কাঠিটাও ক্লিন বেরিয়েছে, তখনই বুঝতে পারবেন যে পিঠাটা একদম পারফেক্টভাবে ভাপানো হয়েছে। এখন পিঠার বাটিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর গরম অবস্থায় পিঠাটাকে বাটি থেকে উঠাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। পিঠাটাকে আমি বাটি থেকে উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে পিঠাটা ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। ঘরে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।